ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো এক নতুন রেসিপি দেখার দিন। সেটি হলো লইটা মাছের মুইঠা বা বলতে পারো ঝুরঝুরা। তো ফার্স্টে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন দিয়ে একটু তেলের মধ্যে এটাকে ভাজতে হবে। তো আমি একসঙ্গে সবকটা দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে একটুখানি পারলে তোমরা নুন আগেও দিতে পারো বা পরেও দিতে পারো। তো আমি প্রেফার করেছি নুনটা পরে দিলেই বেটার হয়, কারণ লইটা মাছ বলে কথা, জল তো বেরোবে অনেক। তো পেঁয়াজটা লাল লাল ভাজা হচ্ছিল। এরপরে আমি লইটা মাছগুলো একটার পর একটা করে দিয়ে যাচ্ছিলাম, পরপর করে দিচ্ছি। আর নিচে পেঁয়াজটা ভাজা হচ্ছিল, পুরোটাই একসঙ্গে ভাজতে হবে, পেঁয়াজ আর লইটা মাছ দুটোই। তাহলে খুব বেশি টাইম লাগবে না, কারণ লইটা মাছ থেকে জল বেরোয় অনেক বেশি। লইটা মাছ খেতে যেমন চমকপ্রদ, বানাতেও কিন্তু খুব সহজ। তো এরপরে আমি ওই পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো সব কটা দিয়ে একসঙ্গে মাছটাকে ওপর নিচ করে দিচ্ছিলাম, যাতে সব জায়গা থেকে সমান পরিমাণে তাপ পায়। এরপর আমি একটু হলুদ দিয়ে দিলাম, দেখো তোমরা কতটা জল বেরিয়ে গেছে। এরপর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু রং হয় আর অল্প ঝালও হয়, কারণ আগে থেকেই আমি কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি এর মধ্যে। এরপর ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম, কারণ যতই জল বেরোক না কেন নিচ থেকে মাছটা লেগে যাওয়ার চান্স ছিল, পুড়ে যেতে পারে, তাই জন্য ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম। কিন্তু হ্যাঁ, সব সময় তোমাদের নাড়াতে হবে না। দেখো কতটা জল বেরিয়ে গেছে, এই জলটাকে আমাদের শুকাতে হবে। এরপর আমি কিছুটা নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন তোমরা দিয়ে দিও। তারপরে ভালো করে নাড়িয়ে নিও, ওপর নিচ করে নাড়িয়ে নিও, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম। এবারে দেখো জলটা অনেকটা কমে গেছে, শুকনো শুকনো হয়ে এসছে। ভালো করে নাড়াচ্ছিলাম, এটা সবসময় অ্যাকচুয়ালি নাড়িয়ে যেতে হবে, কিছুটা টাইম তুমি রেখে দিতে পারো, কিন্তু জ্বলে যাওয়ার চান্স থাকে। এবারে এটা তুমি ভালো করে মেখে ভাত দিয়ে খেয়ে নাও।